আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? গুড মর্নিং, ওয়েলকাম টু সিম্পল ব্লগ। আজকে যে ভিডিওটা শুরু করেছি এটা ঢাকায় আসার পর ভিডিওটা আমি করেছি। তো সকাল সকালে ঘুম থেকে ওঠার পর যেহেতু বাসার বাইরে যেতে হবে, তো কাজ আছে, তো উঠার পরই চিন্তা করলাম যে কেননা আপনাদের সাথে ছোটো ক্লিপটা শেয়ার করি, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে খুব ভালো লাগছিল। যাই হোক, তো সবার আগে উঠে আগে আমি একটু কোক খেয়ে নিলাম। আমি কোক খুব পছন্দ করি আর চিন্তা করলাম একটু নুডলস খেয়ে নিই। নুডলসটা এভাবে করে খেতে আমার খুব ভালো লাগে, তো খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে তারপরে চিন্তা করলাম যে যাক, এখন একটু কাজের জন্য বের হওয়া যাক। তো বাহিরের সিনারিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে গাছপালা ঢাকায় এত কম হয়ে গিয়েছে এখন বলতে গেলে, যে কারণে মানুষ এত গরম আর আমাদের এই ওয়েদার চেঞ্জটা হচ্ছে আর কি, যে প্রচুর পরিমাণে গরম, মানুষ টিকতে পারছে না, একটা অসহ্যকর গরম। তো যাই হোক, কোনো জায়গায় যদি একটু একটু গাছ দেখতে পারি তো আমি কী করি, ওই গাছটারই ভিডিও করা শুরু করে দিই। এই যে সিঁড়িতে নামছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটু বাতাসের হাওয়া পেলেই মনে করি যে না, একটু ভিডিওটা করে নিই, বাতাসের ছোঁয়া আছে। এই ওয়েদারের মধ্যে বাহিরে হাঁটতেও একটু শান্তি লাগে। তো যেহেতু কয়েকটা দিন একটানা অনেক গরম গিয়েছে, তো আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা এবং মনটাও শান্তি হয়ে যাচ্ছে, যে এত ঠান্ডা একটা ওয়েদার দেখতেও ভালো লাগছে, মনটাও শান্তি হয়ে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ রেখে খুশি। আমি বের হয়ে গেলাম, আমার আজকে কাজ ছিল। তো এইদিকে আবার যে দেখেন, আমি ওই যে গাছপালা দেখলেই পাগল হয়ে যাই। তো এখানে আবার আমি আরেকটা জিনিস শেয়ার করতে আপনার সাথে ভুলেই গিয়েছিলাম, যে আমি একটু স্যুপ খেয়ে নিয়েছি, থাই স্যুপ। যাই হোক, আমার স্যুপ বলতে কি, আমি স্যুপের পাগল, আমি স্যুপ খুব পছন্দ করি। খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে যে এখন আবার বের হয়ে গিয়েছি। বের হওয়ার পর এটা সকাল সকালের সিন, তো রাস্তায় দেখেন মানুষ কম, দুই একটা রিক্সাঘাট, এই আর কি। তো যাচ্ছি রিক্সায় চড়ে চড়ে, যেহেতু আজকে জায়গাটা কাজে যাচ্ছি, তো যাওয়ার পথে একটু অনেক দিন পর ব্রেক ছিল, ব্রেকের পর এখন আবার কাজে শুরু করছি। তো যেতে যেতে একটু মনও খারাপ লাগছিল যে ঘুমটা কষ্ট করে আবার উঠে পড়লাম, এখন তো আবার কাজে জয়েন করতেই হবে। তো আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আমার কাজ। তো এর ফাঁকে আমি আবার কি করলাম, যে সাইড থেকে একটু ভিউটা, থাই গ্লাসটা খুলে একটু দেখার চেষ্টা করলাম যে বাইরের ওয়েদারটা কি এখনও ওরকম গরম আছে, নাকি একটু ঠান্ডা ওয়েদারটা যেটা দেখেছিলাম সেটাই আছে। তো যাই হোক, দেখছিলাম দু একটা গাছের পাতাও নড়ছিল, আল্লাহর হুকুম ছাড়া তো আর গাছের পাতা নড়ে না। আল্লাহর অশেষ রহমতে গাছের পাতাগুলোও নড়ছিল। তো রাতে আবার এসে বাসায় আসার পর আমার খুব খেতে ইচ্ছা করেছে, তো আমি বললাম আমি কী খাবো। তো চিন্তা করলাম যাক, একটু খুদ খাই, আর খুদের সাথে হচ্ছে আপনার একটু মরিচ বাটা খাই। তো আমি মরিচ বাটাটা করে নিলাম আগে, আর খুদের চালটা পরে করেছি। এটা হচ্ছে মরিচ বাটাটার লুক। আমি আবার এইভাবে করে খেতে খুব পছন্দ করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজের হাতের রান্না হাতে গোনা কয়েকটাই ভালো লাগে। তো এই যে হচ্ছে খুদের চালটা, যেটা আমি খুদের ভাত, আপনারা কে কতজন খান আমি জানি না, আমাদের বাসাতে আমরা সবাই এটা খুবই পছন্দ করি। তারপরে রাতে শুরু হলো ঝড় বৃষ্টি। আমি এই যে ভিউগুলা নিচ্ছিলাম, যে এই পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি বারবার বলছি যে আল্লাহর অশেষ রহমতে শিলাবৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। কিন্তু আমি আমার হাতে এসে এসে পড়ছিল, আর মনে করতেছিলাম যে এতদিন আল্লাহ যে কষ্টটা আমাদেরকে দিয়েছে এটা আমাদের একটা শিক্ষা। এবং আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে এই বৃষ্টিটা হয়েছে, তো আমাদের খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে রাখে ভালো রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই, আর আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ভিডিওগুলো পছন্দ হলে প্লিজ আমাদের চ্যানেল আর পেজের সাথে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা ব্লগে।